নমস্কার, আমি জ্যোতিষী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের যে আলোচ্য বিষয় তা হলো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। 2 আগস্ট মেষ রাশির অধিপতি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ তৃতীয়ভাবে প্রবেশ করবে। তৃতীয় ভাব মানে সাহসের জায়গা, পরাক্রমের জায়গা, ভাই বোনের জায়গা। অতএব সাহস, পরাক্রম, এনার্জি লেভেল এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যারা এতদিন কোনো কাজ করবেন বলে ভাবছেন কিন্তু করে উঠতে পারছেন না, তারা কিন্তু আগস্ট মাসে সেই সুযোগটা একবার নিয়ে নিতে পারেন। আগস্ট মাস কিন্তু অত্যন্ত ভালো রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। শনির কোনো প্রভাব মঙ্গলের উপর কিন্তু পড়বে না। মঙ্গলের সম্পূর্ণ পজিটিভ সাপোর্ট পাবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা। 2 আগস্ট থেকে 17 আগস্ট 2026 এই সময় মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময়। নতুন কিছু কাজ আরম্ভ করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, অনেক কিছুই কিন্তু করতে পারেন। এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময় আপনি যা চাইবেন তাই কিন্তু পেতে পারেন, তবে পরিশ্রম করতে হবে, চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। এই সময় কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। বৃহস্পতি উচ্চস্থ হয়ে চতুর্থভাবে অবস্থান করছে। 13 আগস্টের পর থেকে পারিবারিক ক্লেশ, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু মিটবে। যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি, ক্লেশ, দ্বন্দ্ব, ঝামেলা এগুলো চলছে, 13 আগস্টের পর পারিবারিক সমস্যাগুলো কিন্তু মিটবে। সুখ বৃদ্ধি হবে। আপনি পরিবারকে সময় দিতে পারবেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, পরিবারকে নিয়ে ভ্রমণেও কিন্তু যেতে পারেন। প্রপার্টি রিলেটেড যা কিছু ডিসপুট রয়েছে সেগুলো কিন্তু সলভ হবে। বৃহস্পতির দৃষ্টি দশমভাবেও কিন্তু থাকছে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি মানেই কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন যারা শুধুমাত্র কর্ম করে এসেছেন কিন্তু পরিশ্রমের কোনো দাম পাননি, কোনো ফল পাননি, 13 আগস্টের পর থেকে তারা কিন্তু পরিশ্রমের ফল পাবেন। শুভ সময় কর্মের জন্য, কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি ষষ্ঠভাবে নিচস্থ। বিবাহ এবং পার্টনারশিপের যে জায়গা সেটাই সপ্তম ভাব। এই জায়গা কিন্তু একটু প্রবলেম রয়েছে, একটু খরচ কিন্তু বৃদ্ধি হবে। আনএক্সপেক্টেড খরচ, যেটা আপনি চিন্তা করেননি, যেটা আশাও করেননি, হঠাৎ করেই দেখবেন খরচ হয়ে যাচ্ছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কোনো কথা নিয়ে অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি এগুলো কিন্তু হতে পারে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। আটকে থাকা অর্থ হঠাৎ করেই দেখবেন ফেরত পেয়ে যাচ্ছেন। অনেক দিন ধরে কোনো অর্থ আটকে রয়েছে, কিছুতেই অর্থ আপনি ফেরত পাচ্ছেন না, হঠাৎ করেই দেখবেন অর্থ ফেরত পাচ্ছেন, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। বুধ বক্রী থেকে মার্গী হয়েছে, বুধ পুরো সাপোর্ট করবে আপনাকে। রবি 16 আগস্ট পর্যন্ত চতুর্থভাবে থাকবে। বাড়িতে গুরুজনদের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝামেলা, কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মতপার্থক্য এই সময় কিন্তু করবেন না। 16 আগস্ট পর্যন্ত রবি মানেই আমাদের পিতা স্থানীয় ব্যক্তি। অতএব বাড়ির গুরুজন যা কিছু বলবে সেগুলো আপনি শুনে নেবেন, মেনে নেবেন, কোনো রিয়্যাক্ট কিন্তু করবেন না। কারোর কথা হয়তো আপনার ভালো লাগছে না, আপনি মুখের উপর কোনো উত্তর করবেন না, চুপচাপ শুনে নেবেন। যদি শুনতে না ভালো লাগে সেই স্থান আপনি ত্যাগ করবেন। 16 আগস্টের পর থেকে কিন্তু আবার ভালো। 17 আগস্ট রবি নিজের রাশিতে প্রবেশ করবে, সঙ্গে রয়েছে শুক্রের অবস্থান। শুক্র এবং রবি মিলে কিন্তু দুর্ভাগ্য যোগ তৈরি করছে। পঞ্চম ভাব মানে বুদ্ধিস্থান, প্রেমের জায়গা, পড়াশোনার জায়গা। অতএব প্রেমজ সম্পর্কের মধ্যে কিন্তু ডিস্টার্ব আসতে পারে।
একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে যারা প্রেম করছেন। অতএব বুঝে কথা বলবেন, যাতে ডিস্টেন্স না আসে তার জন্য চেষ্টা করবেন। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় কিন্তু ভেবে নিতে হবে। শনি দ্বাদশভাবে অবস্থান করছে বক্রী হয়ে, খরচ কিন্তু করাবে। একটু আগেই বললাম, হঠাৎ করেই দেখবেন অর্থ খরচ হয়ে যাবে। আপনাকেই বুঝতে হবে কোন জায়গাতে খরচ করবেন আর কোন জায়গাতে আপনি খরচ করবেন না। রাহু একাদশভাবে, রাহু আপনাকে অর্থ রিলেটেড বা যে কোনো ডিল ফাইনাল করিয়ে দিতে পারে। একটু আগেই বললাম, হঠাৎ করে অর্থ আসতে পারে, পাওনা টাকা হঠাৎ করেই আপনি ফেরত পেতে পারেন। যারা লটারি কাটতে চাইছেন লটারি কাটতে পারেন, লটারি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ থাকতে হবে। রাহুর একাদশভাবে অবস্থান, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। কর্মক্ষেত্রে তো প্রমোশন হবেই, জব পেতে পারেন, অবশ্যই জব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আগস্ট মাসে। রাগের মাথায় জিদ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলেই কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে আগস্ট মাসে। কাউকে বড় কোনো অ্যামাউন্ট না চিন্তা ভাবনা করে ধার দিতে যাবেন না, ফেঁসে যাবেন। ব্যবসা যারা করছেন ব্যবসা কিন্তু ভালো চলবে। বড় ইনভেস্ট 13 আগস্টের পরে করবেন। বড় কোনো ইনভেস্ট আপনি করতে চাইছেন, জায়গা জমি অথবা বাড়ি কিনতে চাইছেন, বড় কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছেন, 13 আগস্টের পরে করবেন। যারা সেলস অথবা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কথা বেচে ইনকাম করেন, জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আগস্ট 2026। ইনকামের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য 13 আগস্টের পরে ভালো হবে। যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু 13 আগস্টের পর ধীরে ধীরে রিকভারি হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সম্পর্ক কিন্তু দেখবেন হঠাৎ করেই ঠিক হবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে? ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, গ্যাস অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু থাকবে। পেটের সমস্যা, হেডেক, মাইগ্রেন পেন এবং চোখের সমস্যা কিন্তু ভুগতে হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন হবে? পড়াশোনাতে কিন্তু ভালোভাবেই ফোকাস করতে হবে। ওভারঅল বিদ্যার্থীদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো রয়েছে। তবে 22 আগস্টের পর ছাত্রছাত্রীদের পড়াশোনাতে বেশি করে মনোযোগ দিতে হবে। 22 আগস্ট এই সময়টা মনে রাখবেন। 21 আগস্ট পর্যন্ত কিন্তু পড়াশোনা বেশ ভালো হবে। 22 আগস্টের পর থেকে সময়টা কিন্তু পড়াশোনার জন্য একটু খারাপ রয়েছে। এই সময় পড়াশোনা ডিটোরিয়েট করতে পারে। 12 আগস্টের পর একটু খরচ বৃদ্ধি হবে। খরচ বুঝে করবেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে খরচ করবেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।